ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আমার এমনি টাকা পয়সার সমস্যা। হুট করে গ্রাম থেকে তোমরা আয়া করো কেন? তো মা পোলার বাসায় আইবো। আরে রাখো, মা পোলার বাসায় আইবো, ফোন দিয়ে আইবা না? এটা ঢাকা শহরের বাড়ি। এমন একটা ভাব ধরো আম্মা, হ্যাঁ মানে তোমার দোয়ায় আমি তোর করে বড়, আমার নিজের যোগ্যতা আমি বড় হইছি, আমার নিজের যোগ্যতা আমি আজকে এই জায়গায় আইছি। পার্টিগুলো আমার নিজের যোগ্যতায় কথা কই, তোমার তোমার মতন আমি কথা কই না। কে মরার একটা বাড়ি এমনিতে কত ফুটানি মারে, একটা কাজের লোক রাখে না। আমারও গেট খুলতে হয় যে। আরে আসি, আসতেছি তো। কে? আরে আম্মা। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন ভাইয়া? ভালো আছো? ভালো আছে, ভালো আছেন আপনার বাবা? হ্যাঁ চলো ভিতরে চলো। চলো না আম্মা, আসেন বসেন আম্মা। হঠাৎ করে আইলেন, একবার জানাই আসবেন না? ফোন তো দিবেন। তুমি করে দেখতে মন চাইছে, এলিগা চলে আসলাম। আচ্ছা পরে কথা হইব, অনেকটা জার্নি করে আসছেন। চলো ভিতরে চলেন, খাবার দিই। না, ক্ষুধা লাগছিল, এই জন্য গাড়ির থেকে বাইরে আমরা খাইয়া লইছি রাস্তায়। ও, বাইরের খাবার খাইছেন কেন আম্মা? ভালো হোটেলে খাইছি, সমস্যা নাই বাবা, তুমি এত টেনশন করিও না। ওই গাড়িতে আইসি না, নামার পরে অনেক খিদে লাগছিল। আরে পরে আমারে কইলাম তো তাহলে আম্মা যতক্ষণে যামু হেনটা আগে কিছু খাইয়ে নি। পরে আমরা মিল হেনতে কিছু খাই নিয়েছি। ও, একবার ফোন দিলে ভালো হইতো, আমার গাড়ি পাঠাই দিতাম, ওইখানে ডাকতে পারতাম। কষ্ট হইছে না আইতে? সমস্যা হয় না, না খাইয়া বাইরেছি না, গাড়ি পাই গেছি। আচ্ছা আম্মা, আসছেন তো অনেকটা জার্নি করে, এখন ভিতরে চলেন, রেস্ট করবেন। আচ্ছা, ইয়া করছে আমার পোলাই কই? আপনার প্রায় কাজে আইব রাত্রেবেলা। ও, আচ্ছা রাইতে আইব না? আচ্ছা তাহলে একটু আমরা বিশ্রাম করি। আসুন, আসেন আম্মা। আচ্ছা আসি। যেভাবে বলছি ওইভাবে করবি। রাত্রেবেলা সিমেন্ট আসবে 5 গাড়ি, গোডাউনে ঢুকাবি। আর ওই ইট দিয়ে গেছে, ইট আসছে, শোনো না, বালু, ফোনটা রাখো না। বিডি বালু 30 গাড়ি, সকালবেলা অর্ডার আছে। বাসায় এসে সাথে ফোনে রাখো না, এত কথা বলো কেন? পাথর দিয়ে গেছে। শোন, ওই পাথর কিন্তু 2 নাম্বারটা দিবি, 1 নাম্বারের টাকা রাখবি, 2 নাম্বারটা দিবি। এত বলে, আরে রাখো না, কথা বলতেছি। ফোনটা কাটো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। যখন যেভাবে বলমু ওইভাবে করবি। আচ্ছা তুমি এখন রাইখা দাও না ফোনটা। আর শোন, ওই পার্টিটাই ছিল, টাকা দিয়ে গেছে। আচ্ছা টাকা তো তুমি নিতে পারবা দোকানে যাই, বসো না। আমি সকালবেলা কিন্তু ঘাটে যাবো, আবার আমি ঘাটে যাই ইটাই না দেবো তোকে। তোরা ইট আনতে পারস না, তুই হালার পালা 2 নাম্বার ইট আনবি। হালার পালা দেখতে ঠিক 1 নাম্বারের মতো, ওইগুলো আনবি কেন? এই কি বলি তোমাকে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। সারাদিন কাজ কাজ কাজ, দোকানে বসে তো কাজ করো, বাসায় আসলে কি ফোনে ব্যস্ত থাকতে হয় নাকি? হ্যাঁ বলো, কি যেন বলতেছিলা? তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কালকে পেয়ে যাবেন, মাল পাবেন কালকে, কালকে দিয়ে দিব মাল। হ্যাঁ, আরে 2 গাড়ি লাগুক, 5 গাড়ি, 10 গাড়ি লাগুক, আমার কাছে মালের সমস্যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সালাম আলাইকুম। কি যেন বলতে নিছিলা? কিছু না। বলো। কতক্ষণ ধরে যে আমি বলতাছি, তুমি কি আমার কথা গ্রাহ্য করতেছো? দেখতেছো ওই পার্টিটা ফোন দিলাম, কি করবো বলো? ফোনটা বন্ধ করে রাখতে পারো না বাসায় আসলে? ফোন বন্ধ করলে কি চলবে? আমার ব্যবসা চলবে? আমরা আমরা কি, আমি ব্যবসায়িক একজন, বলো কি? বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো টাকা পাঠাই দিছি, 30 লাখ কালকে পাঠাই দিলাম না আমি, আর বাদ বাকি টাকাটা দিয়ে দিব, আর 20 লাখ দিয়ে দিব, এই 2-4 দিনের ভিতরে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। বলো বলো কি হয়েছে? বুঝলাম না কি হয়েছে। মাথা হইছে তোমার, যে আমি বলতাছি তোমার এই কথা গায়ে লাগে না? আচ্ছা বলো, আমি শুনতেছি। সুন্দর। না না না, ছাড়ো ফোন, ছাড়ো ফোন। আসলে ফোন আমি কাইটা দেবো। বলছি তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। ফোন আসছে, দেখো ওই যে। তোমার জন্য না সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? দাঁড়াও। আম্মা, ভাইয়া, আম্মা। কি রে বাবা, আইছস? ভালো আছস? ভাইয়া ভালো আছো? বুঝলাম না আম্মা, তোমরা হুট কইরা
হুট করে রাখি তোরা দেখতে মন চাইছে এলিগা চলে আইছি। পোলার বাসায় আইবো আবার হুট আর হুট তুমি আছে। কথা কম বলো। এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আমার এমনি টাকা পয়সার সমস্যা। হুট করে গ্রাম থেকে তোমরা আয়া করো কেন? তো মা পোলার বাসা আইব। আর রাখো, মা পোলার বাসায় আইবো, ফোন দিয়ে আইবো না? এটা ঢাকা শহরের বাড়ি, ফাইজলামি করো। ঢাকা শহরে বাড়ি হয়েছে কি সেটা তোমার নিজের তোমার বাড়ি। আমি কথা কম বলতে বলছি, এত কথা বলো কেন তুমি? না মামা চুপ করো। আম্মা তো অনেকদিন পর আসছে। অনেক দিন পরে আসছে, যে কয়দিন পরে আসো আমার ফোন দিয়ে আসবো না? ঠিকই আম্মা, আপনি ওর ফোন দিতেন, ও গাড়ি নালে পাঠাই দিত, আপনাদের দেশেই পাঠাই দিত গাড়ি। তেলের যে দাম, গাড়ি পাঠাই দিতে দেশে। তেলের দাম কি হয়েছে তোমার? এই, তোমার চুপ থাকতে বলছি। তোমার আম্মা তোমার ভাই। ওই হইছে কি এই তুই চুপ থাক, তোর কি বিবেক বুদ্ধি নাই? তোর কি বিবেক নাই, বড় হস নাই? হ্যাঁ, আমার কাছে আমি একটা তো ফোন দিবি অন্তত। আচ্ছা ঈদটা আইলি তোরা যে আমার পাগল বানায় ফেলাস, আমি বুঝি না। আমি কি টাকার বস্তা লিয়ে বসি না আরে, টাকার গাছ ওরা লাগাইছি? টাকার জন্য তোমার আসে। কিন্তু আমি কথা কম বলতে বলছি, ওরা আসে। একদম কথা কম বলবা, অতিরিক্ত কথা বলো তুমি। বৌমা ভিতরে যাও তুমি। কি লিগাইছো, কি লিগাইছো? আমি কোরবানির টাকা দিতে পারবো না এবার। এমনি আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আমি কোরবানির টাকা দিব না। প্রত্যেকবার তুমি আমার গলায় পাড়া দিয়া কোরবানির টাকা লয়ে যাও 20,000 30,000, এবার আমি 1 টাকাও দিতে পারবো না। আম্মা একটা ফোন দিয়ে তো এবার। ফোন দিম কি তোরে? তুই তো সারাদিন ব্যস্তই থাকোস। আমি ব্যস্ত থাকি, যাই থাকি, ফোন দিবা ফোন দিবা। ফোন দিব ফোন দিব। কমন আইছি সেন্স নাই তুমি। ওই ভাইয়া তোমার তো ফোন দিছিলাম কিন্তু তোমার ফোনে তো ফোন ঢুকাইতে পারিনি। কেমনে ঢুকাবি, কেমনে ঢুকাবি? মানুষ একবার ফোন দিলে না ঢুকলে, দুইবার ফোন দিলে না ঢুকলে চেষ্টা করে, মানুষ 1000বার চেষ্টা করে। আমি কি বসে থাকি? আমার সারাদিন ফোন আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। আমি ব্যবসা করি তো, আমি তো তখন মতো ফ্রি না, তখন মতো বেকার না, আমি তো নাচি না, আমি তো মনে করে যে আজন্দা খাই না। আচ্ছা হইছে, উল্টা লাইছে একেবারে। একটা ফোনই তো, ফোন দেয় নাই, ভুল করছে, ঠিক আছে। আম্মা আসছে, আম্মা এখন কতদিন থাকবে? কি এর কতদিন থাকবো? কুরবানির পরে যাবে। কি এর কোরবানির পরে যাবেন? বুঝলাম না। বুঝলাম। কিন্তু আমি লঙ্গরখানা খুলছি, লঙ্গরখানা মানে? আমার মা আমার ভাই আমি রাখবো না এই বাসায়। তুমি এত কথা বলো কেন? এই বাসায় রাখবো না তো কোন বাসায় রাখবা? গ্রামে চলে যাইবো। কেন গ্রামে যাবে? তুমি তার ছেলে না, তো তোমার সাথে ঈদ করতে পারবে আমার না? ব্যবসা বাণিজ্য এমনি ভালো না, আমার সাথে ঈদ করার দরকার নেই, আমি পছন্দ করি না। শোন, মায়ের দোয়া তোমার না আমি- ব্যবসা বাণিজ্য ভালো হয়। তুই যেমন ব্যবহার করিস মার সাথে, ছোট ভাইয়ের সাথে, তোর ব্যবসা কেমনে ভালো হইব? দিন দিন তোমার ব্যবহার কেমন যেন অমানুষের মতো হয়ে যাইতেছে। এমন একটা ভাব ধরো আম্মা, হ্যাঁ, মানে তোমার দোয়ায় আমি তোর করে বড়, আমার নিজের যোগ্যতায় আমি বড় হয়েছি, আমার নিজের যোগ্যতায় আমি আজকে এই জায়গায় আইছি। পার্টিগুলোকে আমার নিজের যোগ্যতায় কথা কই, তোমার মতন আমি কথা কই না। শোনো আম্মা, আইসো ভালো কথা, এই খাও, খাইলে এই জাজগা কই যাইবো? আম্মা ঈদের পর ছাড়া যাইবো না, ভাড়া নাই। আর আমিও যাইতে দিব না, ঈদের পরেই যাইবো। আচ্ছা, তুমি এত কথা বলো কেন? কি কি বলছি আমি? ঠিকই বলছি। মুখে মুখে তর্ক করবা না, মেজাজ তুমি খারাপ। আমার সাথে উল্টাপাল্টা হেই, বৌমা তোমার না কইলাম যে ভিতরে যাও, অল্লাগা আমি কথা কই। বিয়া দেব একটা। তোমার জন্ম দিয়া ভুল করছে? হ্যাঁ, তোমার পোলা আর নাই, আমার কাছে এমন লাগবো। তুই বড় ফোলা ও ছোট ফোলা, আর কতটি ফোলা? দুইজনই তো তোরা দুইজন। তোমার ওই যে বাগনা আছে না একটা, এই বাগনা। বাগনার সাথে যাইতে হবে ভাগ্নের না? কাছে যাই কি করবে? ভাগ্নের কাছে কি করবে? ওটা কি তার আপন? হ্যাঁ, ওটা কি তার আপন? কার আপন? হ্যাঁ তো আপন বাগনা। তো তো আপন ছেলে তো না, আর ভাগ্না তো তোমার থেকে বেশি করে। ফোন দিছি, ভাগ্না কইতা চাইতাছে নিয়ে যাইবো বলে। নিয়ে যাক, কিন্তু আমি তো দিব না। আমার বাসায় আইবা, আমার ফোন দিয়ে আইবা, আমি সবসময় ব্যস্ত থাকি, আমি কি তোমাকে সময় দিতে পারবো? তুমি সময় দিবা কি লেগে? আমি বাসায় একা থাকি, আম্মা আমার সাথে থাকবে। বউ, মার কাছে ইয়া মায় আইব পোলার কাছে, হ্যাঁ ফোন দিয়ে আইতে হইবে একবারে। হ্যাঁ মেজেস্টার হয়ে গেছে গা। মা চুপ থাক, চলো আমরা যাই গা। কই যাইবেন আপনারা? কই যাবেন আম্মা? কোথাও যাইবেন না, আপনি আমার সাথেই থাকবেন। কুরবানির পরে লাগলে আমি আপনারা নিয়ে দিয়ামু। ও যতই হাওয়াও করুক, ওরে দেখেন কি করি। থাক ভাবি, আমি কথা কই না, হুদে হুদে মানে তোমার বাইর করে টাকাই এখন টাকার ফুটানি দেখায় খালি, মানে কি কমু আর। এলো 500 টাকা, তা কত কষ্ট করে দিলাম, টানাটানির ভিতরে চলতেছে। এলো 500, যা। মা গো মা, তাও আবার সেরা। তোমার আলমারি ভর্তি টাকা লই কি তুমি কয় বলে যাইবা? তোমার মা ভাইয়ের টাকা এই, দিতে হাত আমরা কাঁপে। কি ভিক্ষা চাইতে আইছি তোর কাছে? হ্যাঁ ভিক্ষা চাইতে আইছি? ভিক্ষুক আমি? এর লিগে তোর আমি পড়ালেখা এই ছোট থেকে এত বড় করছি, মানুষের মধ্যে মানুষ করতে চেষ্টা করছি, পারি নাই। তুই মানুষ হস নাই, ওই শুধু একটা অমানুষ। দিতে পারলে, খাওয়াইতে পারলে একেবারে খুব ভালো মানুষ, না দিতে পারলে অমানুষ, অমানুষ। তুমি করে না খাওয়ায় মনে হয় বড় করছিলাম, মাটি সেটি খাইয়া বড় হয়েছিল তোমরা, ঠিক না? এই আম্মা, এত ফা পেশাল পারে না তো। ওই তোমার বাগনার বাড়ি আছে, হিনে যাও, আমার হিনে পেশাল পারে না, তোর যাও। সাথে আমার ভাগ নিয়ে অনেক বালা, ভাগ ভাগ্নি অনেক ভালো। সম্মান করে আমারে। হ্যাঁ, ঠিক আছে, যাও। সম্মান টাকাটা কিনন যায় না। বাইরো, আয় যা। ওই যাই মধ্যে গিয়া আমি কি থাকতে আছি তোকে বাসায়? আম্মা গেলে আমিও যাবো, আমার লাগে। চুপ থাকতে একটা কথা কবি না, কথা কইলে না। কেমন ব্যবহার করে? হ্যাঁ? মনে হয় যে আবার হতি বলা। আম্মা,
তোমার লোকে ফাঁপেসাল বাইরে লাভ নেই, আমার টাকা পয়সার এমনি অনেক সমস্যা যাইতেছে, প্রচুর সমস্যা যাইতেছে। ওই যে ভাই ছেলে দেরি করবো না। ভাই এই আসছে ভাই, তাই কি হয়েছে? বসেন। ভাইয়া ভালো আছেন আপনি? একটা কাজে আইছি, সাইডবারে আমার কাছ থেকে 28 লাখ টাকা আনছিস, ওই টাকা দিতে। কথা কও না কে, আর যদি কোনো পুলি মেরে দেয় না, কথা কও না কে, টাকা দাও। বুঝলাম না আম্মা, তুমি কি বাইরে এনে নিয়ে আইছো? আমি ফোন দিছি তোমার না, তখন কইলাম একটা জুতা দাও বাইরে মুখিরা। তখন তো আমি কইলাম আমি ফোন দিছি। খাস তোর শয়তান বেরি, তুই কি আমার বাইরে বিয়ে করছস? তুই আমার বিয়ে করছস? মুখ দিয়ে যা মন চায় তাই কইতাছে। এটি বেডরুমে যায় করেছে, মারামারি করেছে, এটি আমি শুনতে চাই না। 28 লাখ টাকা দেয়, আমার লাগবে টাকা। এমনি টাকা পয়সা নাই, ধরা মরা খাইছি, ব্যবসা পাতি ভালো না, এমনি করতে দিব টাকা মন। আমার তুমি কাহিনী না, তুমি টাকা নিয়ে খরলের ভিতরে বইরা থুয়ে দাও, আমার টাকাটা দে। আম্মা তোমার বাইক না বুঝায় কম টাকা। কেন আমার পুত কিনতে যাই রইছো কি লাগিয়া? হ্যাঁ আমি কি আমার কিছু কইবেন না। তোর কিন্তু মাটি দি মুরে হারামের বাচ্চা। আমি আমার মা ভাইয়ের লোকে বসতেছি, তুই নাক গলাস কি লিগা? আচ্ছা, আর নাক গলার দরকার নাই, তুই 28 লাখ টাকা দে। আসলে হয়েছে কি ভাইয়া, ওই ব্যবসার অবস্থা ভালো না। কি এর ভালো না? ভালোই তো চলে। আমার বাইক টাকা আমি মনে করে খাইলে আমার বাইক টাকা আমি খাম, তোর সমস্যা আছে? তুমি খাও। তা তুই এত কথা বলছিস কেন? এই যে খাওয়ার লাগিয়ে টাকা দি নেই, ফ্রি সার্ভিস না। 28 লাখ টাকার যদি লাভ হিসাব করি তাহলে বহুত টাকা আইব। পোলার টাকা মায় খাইতে পারবো না, পোলার বাড়ি মায় 2 দিন আইতে পারবো না। পোলার বাড়ি আসতে হইলে মাকে ও আগে থাকতে ফোন দিয়া জানায় আসতে হবে, তাহলে ওর টাকা তুই খাবি কোন অধিকারে? দিয়া দেবো কর না, দিয়া দেবো তো কইছি তো, দিয়া দেবো। অনেক সমস্যা লাগলে 2-3 বছর পরে দেবো, সমস্যা কি? টাকা তেমন না ফালানি গেছে, আমার কাছে রয়েছে, মানে ব্যাংকেই রয়েছে টাকা। এত বক্তৃতা শুনতে চাই না, সহজ করে দিতেছি। এই যে সহজ করে দিতেছি, আমার টাকা যেদিন দিবা সেদিন তোমার মার দায়িত্ব নেওয়ার দরকার নেই। তোমার মা, তুমি আমার টাকা যতদিন না দিবা তোমার মাই বাড়িতে থাকবো। এটা কোনো বিচার হইলো? চোখের দিকে তাকায় কথা কইতে পারবা না। এটা কোনো বিচার হইলো? ঠিকই তো আছে। আমি টাকা ঋণ আনছি, আমি দিয়া দেবো, এটা আবার সেটা আমার জানার দরকার নেই। তুমি যেদিন আমার 28 লাখ টাকা দিয়ে দিবা সেদিন তোমার মারে তুমি বের করে দিবা। আমি কিন্তু খুশি হইছি। শয়তান বেরি, তোর কিন্তু আমি গারামো, কিন্তু এটি গেলে কিন্তু তোর আমি তালাক দিয়ে দেবো। এই যে ওই বইয়েরও কিছু কইতে পারবা না, বইয়ের কইবা টাকা অক্ষণ দিয়ে দিবা, এটা কোনো কথা হইলো? কোনো টু শব্দ হবে না। আমার বড় আমি রাগ মারমু কাটমু শাসন করুম, আমার ব্যক্তিগত ব্যাপার। এটি চলতো না। তাহলে আমার টাকাটা দিয়ে দাও, তোমার মারও বাইর করে দাও আর তোমার বউরও বাইর করে দাও, সুবিধা নেই। তোর বউ দেখা কি, তার একটা স্বাধীনতা নাই, তার একটা ব্যক্তিত্ব নাই? এই হ্যাঁ, কথা কেন না। এসব তো আম্মা 28 লাখ টাকা যেদিন দিবা সেদিন বউ বাইর করে দিয়ে এরা বাইর করে দিও, কিন্তু তার আগে চিল্লাচিল্লি করতে পারবা না। এটা কোনো বিচারের পর্যায়ে পড়ে না। তো টাকাটা দিয়ে দে। টাকা থাকলে তো আমি দিয়েই দিতাম, টাকার অবস্থা খারাপ দেখেই তো মারে আমি রাখতে পারতাছি না। টাকা আছে ব্যাংকে। ব্যাংকে অত টাকা নাই, 28 লাখ টাকা কি মুখের কাছে কথা? আচ্ছা, যে টাকা আছে এই টাকাটাই দিয়ে দাও। নাই, ওটা তো ব্যবসায়ের টাকা। 28 লাখ টাকা নাই, 1 কোটির কাছাকাছি। আরে কালকে আমার একটু গাড়ি যাইতে হইব, মাল আনতে যাইতে হইব, ইট বালু সিমেন্ট রড কত কিছু আনতে হইব। ও ভালো কথা। এই যে তোর বিয়ের সময় এই যে 1200-1300 লোক খাওয়াইছিস, টেডিতে আমি খরচ করছি, হে টেডিও দিয়ে দে। 12 লাখ টাকা খরচ গেছিল, 12 লাখ টাকা। আর হইলে চাইছিলাম এটি এমনি এমনি দিয়ে দিব, ছায়া দিব যা গিফট হিসেবে, কিন্তু তোর যে ব্যবহার, কুত্তা মার্কা ব্যবহার। এই যে 500 টাকা দেয় আমার হাতে, লাগে জন্ম তোর আমি খরাতি। শোন, 28 লাখের লাভ দিবি, প্রতি মাসে কত জানোস? 1 লাখ টাকা ওই হার কাছে দিস। কম হয়ে যায়, লাভটাও কম হয়ে যায়। খালায় মানে কইছে তোর এই 1200 লোক খাওয়াইছো, এই টাকা দম লাগবো না। তোমার ওই ওই আর মার্কা কথা কয়ে লাভ নেই। এই তো আমি তুমি তুমি এখন থেকে প্রতি মাসে 1 লাখ টাকা দিবা লাভ, আর টাকা যতদিন না দিবা অতদিন এর বরণ পোষণ খাওয়ান সব দিবা। আর ওই 1 লাখ টাকার মধ্যে হ্যাঁ 20,000 টাকা দিয়ে দাও। হ্যাঁ, এর চেয়ে ভালো আমার কিডনি দুটা কাটটা দিতেন দিয়া দি, এটাই ভালো হয়। তুমি কি তোমার টাকা দিবা? তুমি তো ভাইয়ের টাকা দিবা। এই তুই কথা কইস না। 28 লাখ টাকা যদি আমি ব্যাংকে ব্যবসা খাটাইতাম না, মাসে আমি 50 লাখ টাকা কামাইতাম। সময় থাকতে এখন আমার বদরে মাপছো,
বুঝো নাই? কোনো মাপটা পাবে না, যেদিন টাকা দিবা সেদিন তুমি বাইর করে দিও। আপনি আমার বাসায় আইছেন, আমার একটা ফোন দিয়ে আইছেন। না তোমার ফোন দেওয়া লাগবে না, তো তোমার ফোন দিব কি লেখা? কেন? তুই তো ফোন দিবি বেটা ভাজি, টাকা অক্ষণ দিবি, আর নাইলে যা যা কইছি ওটা করবি। এর বাইরে যাইবা বুঝো তো ফেস লাগাই দিম। আর এই যে বিয়ের সময় যে টাকা খরচ করছি ওই টাকাটাও দিয়ে দিও, এটা কিস্তিতে দিও, মাসে 1 লাখ 2 লাখ করে দিয়ে দিও। আমা চলেন, অনেক কিছু রান্না করছি, খাইবেন। আর শোনেন, এখন থেকে আর গ্রামে যাওয়ার দরকার নেই, এখানেই থাকবেন। কারণ আপনার যে পোলা এই জীবনে 28 লাখ টাকা শোধ করতে পারতো না, আর আপনার জানানো লাগতো না। কারণ কিপটার গাড়ি কিপটা, তুই এখন আমার চোখে দেখতে পারলে কথা কইস, কথা কইলে 28 লাখ টাকা ফেরত দেওয়া লাগবে। মানে কথা পারবি, কথা কইতে পারবি? আম্মা চলেন, 28 লাখ টাকা দেয় ভাই, এই কইছে আমার চোখে দেখতে তাকাই কথা কইলে 28 লাখ টাকা দেওয়া লাগবে। আচ্ছা থাক।